জ্যোৎস্না ভূঁইয়া। জ্যোৎস্না ভূঁইয়া, আপনি মঞ্চে আসুন, অভিষেকটা একটু বরণ করে না আমাকে। স্যার প্লিজ এখানে আসবেন। এখন আমি স্যারেরই স্বরচিত কবিতা, ওনার সৃজনশীল কিছু কবিতা নিয়ে একটা কাব্যগ্রন্থ তৈরি করেছিলেন বনকলমে নীলচে ফুলে। ওই কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আমি পাঠ করছি। যে আকাশকে আশ্বিন মাস সারাটা বছর গোপন রাখে। কবিতার নাম বলো। বনকলমে নীলচে ফুলে কবিতাটির নাম। যে আকাশকে আশ্বিন মাস সারাটা বছর গোপন রাখে, তুই আমাকে সেই নীল আকাশ দেখাবি না শ্যামলিমা? সারা রাত্রির বৃষ্টির পর চতুর্থীতেই মায়ের হাসি, কপালে গালে সাত সকালে ছেঁড়া ত্রিপলে রোদ পড়েছে, সেই হাসিটাই তোর দু চোখে ঝিকিয়ে উঠুক শিউলিবালা। আপাতত টোটো চেপে হারিয়ে যাব নীল দিগন্তে, তোর শাড়িতে কাশের গন্ধ, চিবুকে ঘাম দু এক বিন্দু, নয়নজুলির লাল ফড়িং তো বনকলমে নীলচে ফুলে। তোর সঙ্গেই পুতুর পুতুর মহাষ্টমীর অঞ্জলিতে উঠতে ঘুরতে হারিয়ে গিয়ে মেঘের পরে ঘুড়ির মতো, তোর ইচ্ছে তো ইচ্ছে হলেই নাকের পাটার নাক চাবিতে। নবমী রাত এমনই যাবে প্রথম চুল গন্ধ ছাড়া, শিউলি শিউলি গন্ধ ছাড়া কখন ছন্দ ছাড়া হব? আলোর ঝলমলাই ঘিরে রূপসী অন্ধকার তো আছে, আমি তোকে সেই আধারে খুঁজতে এসে হারিয়ে যাব। ছোট্ট একটা চিরকুটে সব সালতাম আমি খোদাই করো। একাদশীর শেষ বিকেলে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকিস, আমরা যাব নতুন কোনো নীলকণ্ঠ পাখির খোঁজে। আবার শ্রাবণ আবার শরৎ, তোর এক ঢাল মেঘনা চুলে, লাল ফড়িং তো আবার বসবে বনকলমের নীলচে ফুলে। ধন্যবাদ, সকলের মঙ্গলের শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিতা পাঠ শেষ করলাম। প্রণাম নেবেন। হ্যাঁ বলো, সময় আছে আজকে, তোর কোনো পারা নেই। শ্রাবন্তী মোবাইলটা নিয়ে আসবেন।